হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই উদ্দেশ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে কোষে দেখি 1.4-এর 3-এর ভিআই থেকে অঙ্কগুলি করতে চলেছি এবং সেই সঙ্গে এই কোষে দেখি 1.4-এর উদাহরণমালা এবং নিজে করি যে অঙ্কগুলি আছে সেগুলো করব। এর আগের ক্লাসে এই অনুশীলনীর 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর ভিআই পর্যন্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। তো এখন শুরু করছি 3-এর ভিআই থেকে। 3-এর ভিআই দাগ, জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। এখন ওই সময় বলতে কোন সময়কে উদ্দিষ্ট করছে না, এই 6 ঘন্টা সময়কে। ঠিক আছে, এখন এইটা ধরে অঙ্কটি শুরু করব। ধরি কুন্তল 6 ঘন্টা সমান 360 মিনিটে একটি জিনিস তৈরি করে। একটি জিনিস তৈরি করে। জোসেফ, অতএব জোসেফ 360 মিনিটে কটি জিনিস তৈরি করবে? শর্ত এখানে দেওয়া হয়েছে যে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে, তাহলে কুন্তল যদি এক্সটি করে, এ সেই 360 মিনিটে এক্স প্লাস 6টি জিনিস তৈরি করবে। তাহলে এক্স প্লাস 6টি জিনিস তৈরি করে। বোঝা গেছে? এবারে কুন্তল একটি জিনিস তৈরি করে। কত মিনিটে? না, 360/x মিনিটে। কিভাবে এলো এখানে একটু দেখিয়ে দিচ্ছি। একটি জিনিস তৈরি করে 360 মিনিটে, একটি জিনিস তৈরি করে 360/x মিনিটে। এইটা থেকে এই লাইনটা পুরো এখানে ক্লিয়ার করে লিখে দেওয়া হয়নি, এখানে দেখিয়ে দিলাম, তোমরা বুঝে নেবে। ঠিক আছে, তাহলে কুন্তল একটি জিনিস তৈরি করে 360/x মিনিটে। তাহলে জোসেফ কত করবে? জোসেফ একটি জিনিস তৈরি করে 360 অবশ্যই x প্লাস 6 হবে, x প্লাস 6 মিনিটে। বোঝা গেছে? শর্ত কি দেওয়া হয়েছে না, জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। জোসেফের তো অবশ্যই কম সময় লাগবে, তাই তো, আর কুন্তলের বেশি সময় লাগবে। তাহলে শর্তানুসারে কি করব? শর্তানুসারে আবার বলছি, জোসেফ একটি জিনিস তৈরি করতে অবশ্যই কম সময় নেবে আর কুন্তল অবশ্যই বেশি সময় নেবে, তাই তো। তাই বেশি সময় বিযুক্ত কম সময় সমান এই 5 মিনিট। ঠিক আছে, তাহলে শর্তানুসারে 360/x মাইনাস
360/x+6 ইকুয়াল 5। এইটা তোমার শর্ত অনুসারে। এবার এইটা সমাধান করলে তোমার অ্যান্সার চলে আসবে। বা এটা লসাগু কত হবে? x ইন্টু x+6। তাহলে x দ্বারা ভাগ করলে x কেটে যাবে, x+6 6 থাকবে, মানে এইটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে 360x প্লাসে প্লাসে প্লাস 360 ছয়ে কত হবে? 6 শূন্য 0, 6 6 36 6 হাতে রইল 3, 6 3 18 3 21 মাইনাস এটা ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে x, এটা 360x 360x ইকুয়াল 5 প্লাস 360x মাইনাস 360x কেটে যাবে, বাস থাকলো এখানে বা 2160 বাই এটা গুণ করে দাও x² প্লাস 6 ইকুয়াল 5 বা আবার এটা কোনাকুনি গুণ করো 5 ইন্টু এটা x² প্লাস 6x হবে, একটু ভুল হয়ে গেছিল, x এর সঙ্গে গুণ করলে x² প্লাসে প্লাসে প্লাস 6x। আর এবার কোনাকুনি গুণ করব 5 ইন্টু x² প্লাস 6x, x² প্লাস 6x ইকুয়াল 2160 বা x² প্লাস 6x ইকুয়াল 2160 বাই এই 5, এই 5টা নিচে ভাগ হয়ে নিয়ে যাবে, বা x² প্লাস 6x ইকুয়াল 5 4 20, 1 16, 5 3 15, 5 2 10, 432 বা x² প্লাস 6x মাইনাস 432 ইকুয়াল 0। এবার এই 432 কে ভেঙে দুটা উৎপাদক নিয়ে বিয়োগ করে 6 পাঠাতে হবে। একটু ভেঙে নি, 2 2 4, 2 16 32, 2 1 2 0, 2 8 16, 2 5 10, 2 4 8, 2 7 54, 3 9 27, 3 3 9, তাহলে কত হবে? 3 3 9 2 18, 3 2 6 2 12 24, 18 ইন্টু 24, মানে দেখো 24 থেকে 18 গেলে 6, তাহলে এইটা নিয়েই বসবো, বা x² প্লাস 24 মাইনাস 18 হোল x মাইনাস 432 ইকুয়াল 0, বা x² প্লাস 24x প্লাসে মাইনাসে মাইনাস 18x মাইনাস 432 ইকুয়াল 0, বা x কমন নেব, তাহলে x প্লাস 24 মাইনাস 18 কমন নেব, x মাইনাসে মাইনাসে প্লাস 432 কে 18 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 24 ইকুয়াল 0, বা x প্লাস 24 কমন ইন্টু x মাইনাস 18 ইকুয়াল 0। দুটির গুণফল শূন্য হয়ে গেছে, তাই কি লিখো? অতএব হয় x প্লাস 24 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 24, অথবা x মাইনাস 18 ইকুয়াল 0 বা x ইকুয়াল 18। এবার তোমরা বুঝে নেবে, এখানে একটা ভাষা লিখবো, একটু জায়গা শর্ট হয়ে যাচ্ছে, আমি মুখে বলে দিচ্ছি, কিন্তু x ইকুয়াল মাইনাস 24 গ্রহণযোগ্য নয়, কারণ কি ধরেছিলাম? x কুন্তল 360 মিনিটে x টি জিনিস তৈরি করে, তাহলে জিনিসের সংখ্যার মান ঋণাত্মক হয় না। এখানে লিখে দিবে জিনিসের সংখ্যার মান ঋণাত্মক হয় না। অতএব
x ইকুয়াল 18। আচ্ছা পুরোটাই লিখে দিচ্ছি। x ইকুয়াল -24 গ্রহণযোগ্য নয়, কারণ জিনিসের সংখ্যার মান ঋণাত্মক হয় না। তাহলে অতএব তোমরা নিজেরা লিখে নাও, অতএব এই 18টা গ্রহণযোগ্য হয়েছে, মানে কুন্তল ওই সময়ে 18টি জিনিস তৈরি করে। এটা অতএব তোমরা শেষে একটু লিখে নেবে, ঠিক আছে? এবার এটা আশা করি বোঝা গেছে। চলো এরপরের দাগে, 3-এর দাগ। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি, তাই তো? আচ্ছা, এই অঙ্কটি স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে সংক্রান্ত, তাই এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি বুঝিয়ে দেব, তোমরা ভালো করে শুনতে থাকবে। আচ্ছা, প্রশ্ন আছে কি, ধরি স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। ধরি স্রোতের বেগ সমান x কিমি পার ঘন্টা। x কিমি পার ঘন্টা, এটা স্রোতের বেগ। আর স্থির জলে নৌকার বেগ কত, ওটা তো দেওয়া আছে। স্থির জলে নৌকার বেগ সমান 8 কিমি পার ঘন্টা। 8 কিমি পার ঘন্টা। এখন অঙ্কটি স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে সংক্রান্ত। সেক্ষেত্রে এই যে অনুকূল এবং প্রতিকূল, এই বিষয়টি একটু বুঝে নিতে হবে। বিষয়টি কি না, স্রোত যেদিকে বইছে সেদিকে যদি নৌকা যায় তাহলে সেইটা অনুকূলে যাচ্ছে, আর স্রোত যেদিকে বইছে নৌকা যদি উল্টা দিকে আসে সেক্ষেত্রে প্রতিকূলে নৌকাটি যাচ্ছে। এইটা হচ্ছে প্রথম কনসেপ্ট। তাহলে সেক্ষেত্রে অনুকূলে বেগ বাড়বে না কমবে? অবশ্যই অনুকূলে বেগ বাড়বে, নৌকার বেগ বাড়বে। আর প্রতিকূলে অবশ্যই নৌকার বেগ কমবে। সেইটা এখানে আরেক দুটো লাইন করে লিখছি। তাহলে অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান কত না 8 প্লাস x কিমি পার ঘন্টা। প্রতিকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান 8 মাইনাস x কিমি পার ঘন্টা। বোঝা গেছে? আর এখানে দুটি সতর্কতার বিষয় আছে, সেটা তোমরা ভালো করে শুনে রাখো। কি সেটা না, তোমরা অতি অবশ্যই অনুকূলে প্রতিকূলে যখন বেগ বের করবে নৌকার বেগের সঙ্গে যোগ করবে এবং নৌকার বেগ থেকে বিয়োগ করবে। কখনো স্রোতের বেগকে আগে বসিয়ে দেবে না, ঠিক আছে? আর একটি সতর্কতা কি না, যখন নৌকার বেগ লিখবে তখন স্থির জলে এই কথাটি অতি অবশ্যই লিখতে হবে। ক্লিয়ার? এখন শর্তানুসারে প্রসঙ্গে যাচ্ছি এবার। তো নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে কত গেছে? 15 কিমি। স্রোতের প্রতিকূলে গেছে 22 কিমি। এখন স্রোতের অনুকূলে 15 কিমি যেতে কত সময় লাগে আর স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে কত সময় লাগে সেটাই বের করব, ঠিক তো? তাহলে লিখছি স্রোতের অনুকূলে নৌকাটি 15 কিমি যেতে সময় নেয়। 15 কিমি যেতে সময় নেয়। কত সময় নিচ্ছে না 15/22
8 প্লাস x ঘন্টা। আমরা সময়ের সূত্র কি জানি? সময় সমান দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। এটা তোমরা, আমি সূত্রটি লিখে দিলাম, তোমরা ব্র্যাকেটে লিখতে পারো, নাও লিখতে পারো, না লিখলে কোনো অসুবিধা নেই, কিন্তু বোঝার সুবিধার্থে আমি সময় সমান দূরত্ব বাই গতিবেগ এই সূত্রটি লিখে দিলাম। তার মানে দূরত্ব কত? 15 কিমি, আর সময় কত? মানে দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ কত? গতিবেগ 8 প্লাস x কিমি পার ঘন্টা। বোঝা গেছে? তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 15 কিমি যেতে সময় নেয়। স্রোতের প্রতিকূলে নৌকাটি প্রতিকূলে কত গেছে? প্রতিকূলে 22 কিমি। তাহলে 22 কিমি যেতে কত সময় নিচ্ছে সেটা লিখবো। 22 কিমি যেতে সময় নেয়, এটা আর আমাকে বোঝাতে হবে না, বুঝেই গেছো যে 22 বাই 8 মাইনাস x ঘন্টা, তাই তো? সূত্র তো সেই একই বসবে। ক্লিয়ার? এখন এই 22 কিমি এবং 15 কিমি যেতে মোট সময় কত নিয়েছিল? না, মোট নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে, তাহলে এই সময়টা যুক্ত এই সময়টা সমান 5 ঘন্টা। এটা শর্তানুসারে লিখো। শর্তানুসারে 15 বাই 8 প্লাস x প্লাস 22 বাই 8 মাইনাস x ইকুয়াল 5। এইটা তোমার শর্তানুসারে। এখন এইটা সমাধান করে x পেয়ে গেলে সেটা তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? এখানে আর জায়গা নেই, আমি এখান থেকে এতটা মুছে দিচ্ছি, এই অংশটা আবার তুলে নিয়ে বাকি অংশ করে দেখাচ্ছি। তাহলে 15 বাই 8 প্লাস x প্লাস 22 বাই 8 মাইনাস x ইকুয়াল 5, বা লসাগু কত হবে? 8 প্লাস x ইন্টু 8 মাইনাস x। এইটাকে 8 প্লাস x দ্বারা ভাগ করলে এটা কাটবে, থাকবে 8 মাইনাস x, মানে এর সঙ্গে 15 গুণ হবে, অর্থাৎ এইটার সঙ্গে এটা গুণ হবে আর এইটার সঙ্গে এইটা গুণ হবে। তাহলে 15 আসতে কোন গুণ করলে কত হবে? 15 আসতে 120 মাইনাস 15x প্লাস 22 আসতে 176 প্লাস 22x ইকুয়াল 5, বা 120 আর 176 যোগ করলে কত হবে? 6 7 2 9 296 মাইনাস 15x প্লাস 22x, রেজাল্ট কত? প্লাস 7x বাই, এটা সূত্র বসিয়ে গুণ করব, সূত্র বসিয়ে মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, s 8 স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল 5, বা 296 প্লাস 7x বাই 64 মাইনাস x স্কোয়ার ইকুয়াল 5, বা এটা কোন গুণ করলে কত আসবে? নিচে 1 আছে, 1 দ্বারা এটা গুণ করলে তো রেজাল্ট একই, তাহলে বা 296 প্লাস 7x ইকুয়াল 5 4 20 শূন্য হাতে রইল 2, 5 6 30 2 32, 320 মাইনাস 5x স্কোয়ার। এবার সাইড চেঞ্জ করব, বা 5x স্কোয়ার প্লাস 296, না 296 এর দরকার নেই, 7x লিখে দাও, প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল 0, বা 5x স্কোয়ার প্লাস 7x, 296 মাইনাস 320 কত হবে? মাইনাস 320 থেকে বসিয়ে বিয়োগ করে দাও, 296, 10 থেকে 6 গেলে 4, 11 থেকে 9 গেলে
2, তাহলে কত দাঁড়ালো? 10 থেকে 6 গেলে 4, 11 থেকে 9 গেলে 2, 24। তাহলে -24 ইকুয়াল 0। এবার এটার মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে হবে। 5x স্কয়ার বা 24 5 120, মানে 120 কে ভেঙে দুটা উৎপাদক নেব, যার বিয়োগফল হবে 7। দেখা যাক কত আসে। 120, 5 24 120, 2 12 24, 2 6 12, 2 3 6। তাহলে কত করতে হবে? 7। তো হয়ে গেছে 3 দুনে 6, 5 দুনে 10, 2 20। তাহলে 20 × 6, 20 থেকে 6 গেলে না তো 7 কাটাতে হবে। 5 দুনে 10, 3 দুনে 6, 6 দুনে 12, 5 3 15, 15 আর 8, 15 15 আসলে 120। তাহলে 15 থেকে 8 বাদ দিলে 7 হয়ে যাবে। 5x স্কয়ার প্লাস 15 - 8 হোল x মাইনাস 24 ইকুয়াল 0, বা 5x স্কয়ার প্লাস 15x প্লাস মাইনাস মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল 0, বা 5 কমন নাও, 5x কমন নাও, দিলে কত হবে? x প্লাস 5 3 15 মাইনাস 8 কমন নিলে x মাইনাস মাইনাস প্লাস 8 3 24 ইকুয়াল 0, বা x প্লাস 3 ইন্টু 5x মাইনাস 8 ইকুয়াল 0 ইকুয়াল 0। তাহলে দুটো গুণফল শূন্য হয়েছে। তাহলে হয় x প্লাস 3 ইকুয়াল 0 বা x ইকুয়াল -3, অথবা 5x মাইনাস 8 ইকুয়াল 0 বা 5x ইকুয়াল 8 বা x ইকুয়াল 8/5 সমান 1/3/5। বোঝা গেছে? তাহলে এখানে x ইকুয়াল -3 গ্রহণযোগ্য নয়, কিন্তু x ইকুয়াল -3 গ্রহণযোগ্য নয়, কারণ স্রোতের বেগের মান কখনো ঋণাত্মক হয় না। কারণ বেগের মান কখনো ঋণাত্মক হয় না। অতএব x ইকুয়াল 1/3/5। x কি ধরেছিলাম? x ধরেছিলাম স্রোতের বেগ কত? স্রোতের বেগ x কিমি পার ঘন্টা। তাহলে অতএব অ্যানসার চলে এসেছে। অতএব স্রোতের বেগ সমান 1/3/5 কিমি পার ঘন্টা। বোঝা হয়েছে? এবারে এই দাগের অঙ্ক কি দাঁড়ালো? স্রোতের বেগ। হ্যাঁ, আর এখানে তো নৌকার বেগ চাইবে না, কেননা নৌকার বেগ তো দেওয়া আছে। ঠিক আছে? আবার কোন অঙ্কে তোমাদের স্রোতের বেগ দিয়ে দিবে, নৌকার বেগ ধরেও করতে হতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে তোমরা এগোবে। ক্লিয়ার? চলো এরপর পরের দাগে 3/8। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। এই লাইনটা থেকে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। সুপারফাস্টের গতিবেগটা বেশি আর এক্সপ্রেস ট্রেনের গতিবেগটা কম। এই ছোট্ট জিনিসটা মাথায় ভালো করে নিয়ে নাও, কেননা এই ছোট্ট কনসেপ্টটি এই অঙ্কটিকে প্রভাবিত করবে। ঠিক আছে? একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল? তো এখানে প্রশ্নটা রেখেছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত,
কিন্তু আমি এইটাকে এক্স ধরে করব না। কি ধরে করব না, এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ ধরে করব। আচ্ছা লিখি, ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সমান এক্স কিমি পার ঘন্টা। অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ সমান কত না, ঘন্টায় 15 কিমি বেশি, তাহলে এক্স প্লাস 15 কিমি পার ঘন্টা। ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু প্রশ্ন যা করা হয়েছিল মানে চাওয়া হয়েছিল সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত, এটা কিন্তু এক্স ধরলাম না, সবার টেন্ডেন্সি এটাই থাকে, অতএব যাই যায় সেটাকে এক্স ধরে করে এগোনো হয়, কিন্তু ব্যতিক্রম কোনো কোনো অঙ্ক থাকে, অতএব যা চাইবে অন্যভাবে ধরেও এগোনো হতে পারে। এই অঙ্কটা তাই করলাম, শর্তটাকে সামনে রেখে এক্স ধরেছি। এবার তোমাদের কথা থাকতে পারে যে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ধরে করলে কি হবে না? হ্যাঁ অবশ্যই হবে, নিশ্চয়ই হবে। তখন কিন্তু এখানে এক্স প্লাস 15 ঘর চলবে না, মাইনাস করতে হবে, আর এখানে তখন উল্টা কথা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি শর্ত ধরে এগোচ্ছি, অতএব ধরে কিন্তু নয়। বোঝা গেছে? এবারে একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছানো। তাহলে এই 180 কিমি যেতে এক্সপ্রেসের কত সময় লাগছে এবং সুপারফাস্টে কত সময় লাগছে সেটা বের করি। 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে, এক্সপ্রেস ট্রেনের সময় লাগে কত সময় লাগছে? সময়ের সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব 180 বাই গতিবেগ হচ্ছে 1 কিমি পার ঘন্টা মানে বাই এক্স। এখানে সেই সূত্রটা আবার লিখে দিচ্ছি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। তোমাদের বোঝার সুবিধার্থে এটা লিখছি, তোমরা নাও লিখতে পারো। আবার 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের সময় কত লাগছে? সুপার ফাস্ট ট্রেনের সময় লাগে 180 বাই তার গতিবেগ কত? x প্লাস 15, x প্লাস 15। ওহো এখানে এককটা ছেড়ে গেছি, ঘন্টা লিখতে হবে, এখানে ঘন্টা লিখতে হবে, সূত্র তো সেই একই। বোঝা গেছে? এখন শর্ত কি না, সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো, অবশ্যই সুপারফাস্ট ট্রেনের তো গতিবেগ বেশি, তাই সে সময় কম নেবে, আর এক্সপ্রেস ট্রেনের সময় বেশি লাগবে, তাহলে বেশি সময় বিযুক্ত কম সময় ইকুয়াল 1। এটা তোমার শর্তানুসারে 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 15 ইকুয়াল 1। বা এবার এটার ইকুয়েশন করব, তাহলে x এর মান বের করি, x ইনটু x প্লাস 15, x প্লাস এটা ভাগ করলে x কাটবে, x প্লাস 15 অর্থাৎ সেই একই কথা, এটার সঙ্গে এই অংশটা গুণ হবে আর এটার সঙ্গে এই অংশটা গুণ হবে, তাহলে 180x প্লাসে প্লাসে প্লাস 15 এর সঙ্গে 180 গুণ করলে 2700, তোমরা গুণ করে নেবে। 180 ইন্টু 15, 18 × 90, 0 18 থেকে 18, 0 0 2700। ঠিক আছে, মাইনাস 180x ইকুয়াল 1 প্লাস 180x
-180 x কেটে গেল। আচ্ছা, বাকি অংশ করার জন্য আমি এখান থেকে এতটা মুছে নিচ্ছি, যেহেতু জায়গা নেই, আর তোমরা বুঝে নেবে। এবার মুছছি। বা 2700 বাই, এটা গুণ করি, x স্কয়ার প্লাস 15x ইকুয়াল 1। এবার কোনাকুনি গুণ করব, বা x স্কয়ার প্লাস 15x ইকুয়াল 2700 বা x স্কয়ার প্লাস 15x মাইনাস 2700 ইকুয়াল 0। এটা মিলিগ্রাম ফ্যাক্টরাইজ করে এগোবো। 2700 কে ভেঙে নাও, 2 একে 2, 2 6 12, 2 7 14, 2 5 5 একে 5, 3 এ 15, 5 5 এ 25, 5 দুনে 10, 5 দুনে 10, 5 7 এ 35, 3 9 27, 3 3 9। তাহলে এখান থেকে এমন দুটো উৎপাদক নির্বাচন করব যার বিয়োগফল হবে 15। দেখা যাক কি হয়। 2 দুনে 4, 4 5 এ 20, 4 5 এ 20, 20 3 এ 60। তাহলে 60 মানে এটা 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 এটা, বাকি রইল 5 3 এ 15, 3 এ 45 গুণিতক 45। বোঝা গেছে? এই দুটো গুণফল হচ্ছে 2700, আর 60 থেকে 15 বিয়োগ দিলে 60 থেকে 45 বিয়োগ দিলে 15, বা x স্কয়ার প্লাস 60 মাইনাস 45 হোল x মাইনাস 2700 ইকুয়াল 0, বা x স্কয়ার প্লাস 60x প্লাস মাইনাসে মাইনাস 45x মাইনাস 2700 ইকুয়াল 0, বা x কমন নিলে x প্লাস 60 মাইনাস 45 কমন নিলে x মাইনাসে মাইনাসে প্লাস 45 60 0, বা x প্লাস 60 ইন্টু x মাইনাস 45 ইকুয়াল 0। তাহলে দুটো গুণফল শূন্য হয়ে গেছে। তখন কি লিখতে পারি? হয় x প্লাস 60 ইকুয়াল 0, বা x ইকুয়াল মাইনাস 60, অথবা x মাইনাস 45 ইকুয়াল 0, বা x ইকুয়াল 45। কিন্তু x ইকুয়াল মাইনাস 60 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ কি? গতিবেগের মান কখনো ঋণাত্মক হয় না। গতিবেগের মান কখনো ঋণাত্মক হয় না। তাহলে x ইকুয়াল কত হলো? x ইকুয়াল 45। কিন্তু x কিন্তু উত্তর হবে না। আমি x কি ধরেছিলাম? শর্ত থেকে ধরেছিলাম। প্রশ্ন ছিল সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত, কিন্তু ধরেছিলাম x টাকে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ধরেছিলাম। তোমার এক্সপ্রেস ট্রেনের গতিবেগ হচ্ছে 45 কিমি পার ঘন্টা, কিন্তু সুপারফাস্টের কত? সুপারফাস্টের গতিবেগ, অতএব লিখো, অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ 60 কিমি বেশি ছিল প্লাস 15 কিমি বেশি ছিল, মানে 45 প্লাস 15 কিমি পার ঘন্টা
ইকুয়াল কত? ইকুয়াল 60 কিমি পার ঘন্টা, 60 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি শর্ত ধরে এগুলো হয়েছিল, অতএব ধরে এগুলো হয়নি, তাই এখানে একটু পরিবর্তন করে লেখা হয়েছে। তোমরা হঠাৎ করে এক্স বেরোনোর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে উত্তর লিখে দেবে না। আর যদি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ধরে অঙ্কটা এগোতে, তখন কিন্তু এগুলো একটু পরিবর্তিত হতো, এক্স তখন 60 রেজাল্ট আসতো এখানে। ক্লিয়ার? তো যাক, আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। চলো এরপরের দাগে। 3 আইএক্স। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল? তো প্রথম ধরবো কি, ধরি প্রতি কিগ্রা মাছের দাম x টাকা। ধরি প্রতি কিগ্রা মাছের দাম সমান x টাকা। অতএব এবারে কি বলেছে, প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম। তার মানে প্রতি কিগ্রা ডালের দাম সমান 20 টাকা কম বলেছে, তার মানে x মাইনাস 20 টাকা। আচ্ছা, তারপরে কি আছে, চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম, তাহলে প্রতি কিগ্রা চালের দাম সমান 40 টাকা কম বলেছে, তাহলে x মাইনাস 40 টাকা। এরপরে কি করব, এখানে কি বলেছে, রেহানা 240 টাকার মাছ 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল, তো 240 টাকার মাছ কত হয় দেখবো, 240 টাকার ডাল কত হয় দেখবো, সেটা দেখি, তারপরে পরের অংশ করব, সেটা বের করে ফেলি। তাহলে 240 টাকার মাছ পাওয়া যায়, মাছ পাওয়া যায় কত হবে, এখানে একটু ঐকিক নিয়মে করে নিচ্ছি। আচ্ছা, x টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ, 1 টাকায় পাওয়া যায় 1/x কিগ্রা মাছ। এবার 240 টাকায় কত পাবো, না 240 টাকায় পাওয়া যায় 240 এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, মানে কত হলো 240/x কিগ্রা। তো সেটাই লিখে দিব এখানে। তাহলে 240 টাকার মাছ পাওয়া যায় 240/x কিগ্রা, এটা মাছ পেলাম। তারপরে কি আছে, 240 টাকার ডাল, তাহলে 240 টাকার ডাল পাওয়া যায় কত, ঠিক একইভাবে হবে 240 বাই কত, না প্রতি কিগ্রা ডালের দাম যত x মাইনাস 20, তাহলে x মাইনাস 20 নিচে বসাবো, এত কিগ্রা, তা তো পেলাম। তারপরে কি বলেছে পড়ে নি, ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। এবারে 280 টাকায় চাল কত পাই বের করে নি, তাহলে বের করব 280 টাকার চাল পাওয়া যায় কত হবে, না 280 বাই প্রতি কিগ্রা চালের যা দাম তাই বসাবো, চালের দাম x মাইনাস 40 টাকা, তাহলে সেটা করে দিই, x মাইনাস 40 একক আসবে কিগ্রা। তো বোঝা গেল। এবারে কি করব, এবারে করব শর্তানুসারে, শর্তানুসারে আবার করছি।
কি পড়বো? কি রেহানা 240 টাকার মাছ, 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেলো, কত পরিমাণ পেলো মাছ ডাল? না 240/x প্লাস 240/x মাইনাস 20, এই পরিমাণ মাছ ও ডাল পেলো। এত কি গ্রাফ? তো সেইটা কি না 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। 280 টাকায় কত পরিমাণ চাল পাওয়া গেছে? 280/x মাইনাস 40 কি গ্রাফ? তাহলে বোঝাই গেছে যে শর্ত অনুসারে 240/x 240/x প্লাস 240/x মাইনাস 20 ইকুয়াল কত হবে? ইকুয়াল 280/x মাইনাস 40, 280/x মাইনাস 40। তো শর্ত অনুসারে চলে এসছে। এরপরে যে কাজটি আছে, এই শর্ত অনুসারে যে সমীকরণটা পাওয়া গেছে এটা সমাধান করব। সমাধান করলে x এর রেজাল্ট আসবে, সেই রেজাল্ট হয়ে যাবে তোমার অ্যান্সার। এবার সেই ইকুয়েশন স্টার্ট করি, ঠিক আছে? শুরু করি। প্রথমত করব 240 240 280, এটা গসাগু বের করব। কেন? দেখো কেন। 240 240 280 তার গসাগু করব। সব সংখ্যাকে কাটাতে পারবো 10 দিয়ে, তাই 10 দিয়ে দিই একদম ডাইরেক্ট। 10 24 10 24 10 28। তারপরে 4 দ্বারা দেখে নিই, 4 6 24 4 6 24 4 7 28। আর এমন কোনো সংখ্যা নেই যে নিচে 6 6 7 কে কাটাতে পারবে। তাই এই যে 10 তারে 40, এই 40 হলো 240 240 280 এর গসাগু। এই গসাগু দ্বারা 240 240 280 ভাগ করে দেব, দিলে ইকুয়েশনের যে মানগুলো একটু ছোট হয়ে যাবে। এই স্বার্থে গসাগু দিয়ে ভাগ করছি। তার 40 দ্বারা কাটি, 40 6 এ 240 বাই x, 40 6 এ 240 বাই x মাইনাস 20 ইকুয়াল 40 7 এ বাই x মাইনাস 40। এরপর x আর x মাইনাস 20 এর বসাও কত? x ইনটু x মাইনাস 20। তাহলে x দ্বারা কাটবো, x কেটে যাবে, x মাইনাস 20, x মাইনাস 20 সঙ্গে 6 গুণ করব, অর্থাৎ 6 এর সঙ্গে এই অংশটা গুণ করব। 6x প্লাসে মাইনাসে মাইনাস 6 দুনে 12 120 প্লাস এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে 6x ইকুয়াল 7/x মাইনাস 40 বা 6x কত? 12x মাইনাস 120। আর এটা তো গুণ করে দেবো, x গুণ করলে x স্কয়ার মাইনাস 20x ইকুয়াল 7/x মাইনাস 40। বা এরপরে কি করব? কোণাকুণি গুণ করব। কোণাকুণি গুণ করব মানে প্রথমে ব্র্যাকেট দিয়ে লিখে নি, তারপরে গুণটা করব। 12x মাইনাস 120 ইন্টু x মাইনাস 40 ইকুয়াল 7 ইন্টু x স্কয়ার মাইনাস 20x। ব্র্যাকেট শেষ। এরপর এখানে আর জায়গা হচ্ছে না, এই অংশটা মুছে নিচ্ছি। মনে রাখবে যে প্রতি কিগ্রা মাছের দাম ধরা হয়েছিল x টাকা, কেননা আমি যখন সমাধান করে x এর রেজাল্ট বের করব সেটাই হবে তোমার অ্যান্সার। তাই এটা মনে রাখতে হবে, প্রতি কিগ্রা মাছের দাম ধরা হয়েছিল x টাকা। এবার এই অংশ মুছে নিচ্ছি। এরপর কি করব? এর গুণফলটা লিখবো এখানে। বা দেখো 12x এর সঙ্গে x গুণ করলে 12x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 12 4 48 আর 0 বসবে, x থাকলো। এরপরে মাইনাস 120 এর সঙ্গে এটা গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 120x মাইনাস মাইনাসে প্লাস 12 4 4800 ইকুয়াল এটা গুণ করব 7x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 7 দুনে 14
140x 140x বা এরপরে সরল করি 12x স্কয়ার, আচ্ছা মাইনাস 480 x আর মাইনাস 1200 মাইনাস 600 মাইনাস 600x প্লাস 4800 ইকুয়াল 7x স্কয়ার মাইনাস 140x। এবারে সাইড চেঞ্জ করি 12x স্কয়ার মাইনাস 7x স্কয়ার মাইনাস 600x, এটা এবার চলে আসবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস 140x প্লাস 4800 ইকুয়াল 0 হয়েছে। বা এরপরে সরল করব 12x স্কয়ার মাইনাস 7x স্কয়ার, রেজাল্ট কত 5x স্কয়ার মাইনাস 600x প্লাস 140x, রেজাল্ট আসবে মাইনাস 460x প্লাস 4800 ইকুয়াল 0। এরপরে কি করতে হবে, এরপরে এখান থেকে 5 কমন নেব, মানে বাম পক্ষ থেকে 5 কমন নেব, তাহলে 5 কমন নিলে x স্কয়ার মাইনাস 460 কে 5 দ্বারা ভাগ করলে 5 9 45 5 9 10 92x প্লাস 4800 কে 5 দ্বারা ভাগ করব 5 9 45 5 6 30 960 ইকুয়াল 0 বা x স্কয়ার মাইনাস 92x প্লাস 960 ইকুয়াল 0/5, মানে রেজাল্ট কত হবে 0। এরপরে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব, তো নিয়ম অনুসারে প্লাসে প্লাসে প্লাস, মানে 960 কে ভেঙে দুটো উৎপাদক এমন পাওয়া যাবে যেই দুটো উৎপাদকের যোগফল হবে 92, তো সেটাই করছি। 960 2 দ্বারা কাটি 2 4 8 2 8 16 0 2 2 4 2 4 8 0 2 1 2 2 2 4 0 2 6 12 0 2 3 6 0 2 15 30 5 3 15। এবার দুটো উৎপাদক নেব, যে দুটো উৎপাদকের গুণফল হবে 960, কিন্তু সেই দুটো উৎপাদক যোগ করলে যেন 92 হয়, তাই তো, তাই করছি। দেখো 5 × 10 × 20 × 40 × 80, এটা হলো 80, আর 3 × 6 × 12, তাহলে 80 সঙ্গে 12 গুণ করলে 960 পাবো, আবার এই 80 আর 12 যোগ করলে অবশ্যই 92 হচ্ছে, তাই করব। বা x স্কয়ার মাইনাস 80 প্লাস 12 হোল x প্লাস 960 ইকুয়াল 0, বা x স্কয়ার মাইনাস 80x মাইনাস প্লাস মাইনাস 12x প্লাস 960 ইকুয়াল 0, বা এখান থেকে x কমন নেব, দিলে x মাইনাস 80 মাইনাস 12 কমন নেব, দিলে x মাইনাস প্লাস মাইনাস 12 * 96, এখানে 80 ইকুয়াল 0। এখানে যাই হচ্ছে না, এ পাশের অংশ মুছছি। বা কি করব, দেখো x মাইনাস 80 আর x মাইনাস 80 কমন যাবে, x মাইনাস 80 ইনটু x মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে দুটির গুণফল 0 হয়ে গেছে, কি করতে পারি, অতএব হয় x মাইনাস 80 ইকুয়াল 0 বা x ইকুয়াল 80, অথবা x মাইনাস 12 ইকুয়াল 0 বা x ইকুয়াল 12। এবারে দুটোই কিন্তু প্লাসের উপর রেজাল্ট এসছে, কোন মানটা নেওয়া হবে, এখানে x ইকুয়াল 12 গ্রহণযোগ্য নয়। কেন নয়, কারণ এটি শর্ত বিরোধী, অর্থাৎ যদি প্রত্যেক কিলো মাছের দাম 12 টাকা হয়ে যায়, তাহলে এখানে এসো ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, মানে 12 থেকে -20, রেজাল্ট -8। এটা কি সম্ভব কখনো? কেননা প্রতি কিগ্রা ডালের দাম কখনো মাইনাসের মানে হতে পারবে না, তাই সেটা নেওয়া যাবে না। আবার দেখো প্রতি কিগ্রা মাছের দাম যদি 12 টাকা হয়, তাহলে এখানে বলেছে চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম,
তাহলে 12 - 40 রেজাল্ট কত? -28। এও অসম্ভব, কেননা 4-এর দাম তো ঋণাত্মকে আসবেই না। সুতরাং এই x = 12 গ্রহণযোগ্য নয়। এখানে কারণটি লিখে দিতে হবে যে x কিন্তু x = 12 গ্রহণযোগ্য নয়, কারণ এটি শর্ত বিরোধী। বাস এইটুকু কথা যথেষ্ট হয়ে গেল। অতএব x = 80। তোমার ফাইনাল রেজাল্ট চলে এসেছে। অতএব প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা। 80 টাকা। এটাই প্রশ্ন ছিল যে রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল, অর্থাৎ প্রতি কিগ্রা মাছের দাম কত, এটাই প্রশ্ন। তাই রেজাল্ট চলে এসেছে। অতএব প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা। এটাই অ্যান্সার। কমপ্লিট। চলো এর পরবর্তী দাগে। এখন কোষে দেখি 1.4-এর উদাহরণমালা এবং নিজে করি অংশের কি কি অঙ্কগুলো করব তার একটা বক্স দিয়ে দিয়েছি। ঠিক প্রত্যেক অনুশীলনীতে যা করছি তাই এখানেও করেছি। এবারে পেজ 16 থেকে প্রয়োগ 20-21, পেজ 17 থেকে প্রয়োগ 23, পেজ 18 থেকে প্রয়োগ 24, পেজ 19 থেকে প্রয়োগ 26, 27, 28, পেজ 20 থেকে 29। এই 9টি অঙ্ক এখান থেকে আমরা বুঝবো। আচ্ছা, বইতে কিছু কিছু অঙ্ক করে দেওয়া তো আছে, কিন্তু বিশেষ প্রয়োজনে সেই অঙ্কগুলো আমি ডবল এখানে কষে বুঝিয়ে দেব। আর এই যে গোল করে দেওয়া আছে এটা হচ্ছে বইতে কিন্তু করে দেওয়া নেই, সেটা সম্পূর্ণভাবে আমি এখানে তো কষে দেব, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাই তো এবার আমি শুরু করছি। এই প্রথমত প্রয়োগ 20। প্রয়োগ 20, 5x² + 23x + 12 = 0 দ্বিঘাত সমীকরণটির পূর্ণবর্গাকার প্রকাশ পদ্ধতিতে বিজোড়দ্বয় নির্ণয় করি। ঠিক আছে, তোমাদের এই অঙ্কটা বইতে একরকম করে দেওয়া আছে, তোমরা পারলে সেটা করতে পারো, কিন্তু আমি একটু অন্যভাবে তোমাদের করে দিব। আশা করি যেটা করে দিচ্ছি সেটা একটু সহজ হতে পারে। তো আবারও বলে রাখছি, যদি বইটার সহজ মনে হয় তোমরা সেটা করতেই পারো। আমি একটু অন্যরকম করে করছি। শুরু করি। 5x² + 23x + 12 = 0, বা এখানে 5 কমন নাও, দিলে x² + 23x/5 + 12/5 = 0। কিভাবে এলো দেখো, এটার সঙ্গে যদি এটা গুণ করি 5 5 কেটে যাবে, থাকবে 23x, মানে এটা তুমি পাচ্ছ। ঠিক আছে, আর এটা কেন করলাম, এই 5x² কে পূর্ণবর্গাকারে করার সমস্যা আছে, তাই 5টা কমন নিয়ে নিলাম। আমরা 5 কে পূর্ণবর্গাকার করতে পারবো না, সেই জন্যই এই পদক্ষেপে এগিয়ে যাওয়া। বা x² + 23x/5 + 12/5 = 0। 5 গেল কোথায়? 5 শূন্যের নিচে নেমে গেল, তাহলে শূন্যকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 0। ক্লিয়ার? এবারে পূর্ণবর্গাকারে করছি কিভাবে দেখো। x² মানে x² + 2, a বলতে x, b বলতে কত লিখলে 23x/5 হবে। আমি যদি 23-এর 10 লিখে দিই, তাহলে দেখো 2 5 10, মানে 23-এর 5, আর x গুণ হলে 23x/5, মানে এটা ক্লিয়ার হয়ে গেছো, তাই তো? এবার বর্গ করব সেই স্বার্থে 23-এর 10-এর হোল স্কয়ার। কিন্তু এটা তো ছিল না, আমি প্লাস করে আনলাম, আবার মাইনাস করে কাটিয়ে দিব। 23-এর 10-এর হোল স্কয়ার প্লাস 12/5 = 0। কি ঘটলো, আমি যদি এটা প্লাস মাইনাস করে কেটে দিই তাহলে এটা থাকলো না, আর এটা রেজাল্ট তো 23x/5 তোমরা পেয়েছো, আর x² আছে, 12 আর 5 আছে, মানে এই লাইন একই। বোঝা গেছে? এবারে বা করি। বা দেখো x² + 2ab, b বলতে 23-এর 10 প্লাস b², মানে a + b² a +
23/10 হোল স্কয়ার। এতটা বন্ধ পূর্ণবর্গাকার হয়ে গেছে। মাইনাস কত হবে 23 স্কয়ার মানে কত 529 বাই 100 প্লাস 12/5 ইকুয়াল 0 বা x প্লাস 23/10 হোল স্কয়ার ইকুয়াল 529 বাই 100 মাইনাস 12/5 বা x প্লাস 23/10 হোল স্কয়ার ইকুয়াল এটা লসাগু আসবে 100 মানে 529 মাইনাস 5 20 100 মানে 12 × 24 240 হয়েছে বা x প্লাস 23/10 হোল স্কয়ার x প্লাস 23/10 হোল স্কয়ার ইকুয়াল 529 থেকে 240 গেলে কত 289 বাই 100 বা x প্লাস 23/10 ইকুয়াল কত আসবে এটা এপাশে এলে বর্গমূল হয়ে যাবে মানে 289 বর্গমূল 17 100 বর্গমূল 10 আর এখানে প্লাস মাইনাস চিহ্ন দিতেই হবে হয়েছে তাহলে দুটো বীজ পাবো একটা হচ্ছে x প্লাস হয় এটা ইকুয়াল এটা হয় x প্লাস 23/10 ইকুয়াল 17/10 একটা প্লাস নিলাম বা x ইকুয়াল 17/10 মাইনাস 23/10 ইকুয়াল 17 থেকে 23 গেলে মাইনাস 6/10 ইকুয়াল কত 2 3 6 মাইনাস 3/5 অথবা আরেকটা বেরোবে অথবা x প্লাস 23/10 ইকুয়াল মাইনাস 17/10 বা x ইকুয়াল মাইনাস 17/10 মাইনাস 23/10 ইকুয়াল 23 আর 17 যোগ করলে কত হবে 40 মাইনাস 40/10 ইকুয়াল মাইনাস 4 অতএব বিজোড়দ্বয় মাইনাস 3/5 ও মাইনাস 4 বোঝা গেছে তাহলে তোমার প্রশ্ন ছিল পূর্ণবর্গাকারে প্রকাশ করে বিজোড়দ্বয় নির্ণয় করি তাহলে এই অঙ্কের সমাধান হয়ে গেছে তাহলে বই থেকে একটু আলাদা হয়েছে তোমরা আশা করি এটা অবশ্যই বুঝতে পারবে এবং বাকি যে এরপরে দুটো করব ঠিক এই পদ্ধতিতে করব ক্লিয়ার চলো পরবর্তী উদাহরণে পেজ নম্বর 16 প্রয়োগ 22 2x² - 6x + 1 = 0 দ্বিঘাত সমীকরণটির পূর্ণবর্গাকার প্রকাশ পদ্ধতিতে সমাধান করি তো এর আগেও ঠিক এই টাইপের অঙ্ক সেটা একভাবে করা হলো এটা আর একভাবে করছি তোমরা ফলো করো যেটা তোমাদের বইতে করে দেওয়া আছে ঠিক সেইটাই আমি বোঝাবো দেখো ফলো করতে থাকো 2x² - 6x + 1 = 0 বা এটা উভয় পক্ষে 2 গুণ করে দাও মানে 4x² - 2 6 12x + 2 = 0 এবারে কি করছি দেখো এখানে 2x এর হোল স্কয়ার a স্কয়ার - 2 a বলতে 2x b কত করলে 12x হবে না 2 2 4 3 12 অবশ্যই 3 সূত্র মানে বর্গ করার স্বার্থে 3 এর হোল স্কয়ার করব এটা ছিল না প্লাস করে এনেছি আবার মাইনাস করে দেব -3 এর হোল স্কয়ার বোঝা গেছে প্লাস 2 = 0 বা 4x স্কয়ার না 4x স্কয়ার দরকার পড়ে না এটা তো বর্গ করব বা a স্কয়ার - 2ab + b স্কয়ার মানে
এ মাইনাস বি, এ বলতে 2x, বি বলতে 3, মানে 2x মাইনাস 3 এর হোল স্কয়ার, এটা হবে মাইনাস 9 প্লাস 2 ইকুয়াল 0, বা 2x মাইনাস 3 এর হোল স্কয়ার মাইনাস 7 ইকুয়াল 0, বা 2x মাইনাস 3 এর হোল স্কয়ার ইকুয়াল 7, বা 2x মাইনাস 3 ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 7। এটা এখানে বর্গ আছে, এই পাশে এলে 7 এর বর্গমূল হয়ে যাবে, তখন 2x মাইনাস 3 ইকুয়াল প্লাস মাইনাস রুট 7। তাহলে এখান থেকে দুটো ঘটনা ঘটবে, হয় 2x মাইনাস 3 ইকুয়াল রুট ওভার 7 প্লাসের মান নিয়েছি, বা 2x ইকুয়াল রুট 7 প্লাস 3, বা x ইকুয়াল 3টাকে আগে নিলাম, 3 প্লাস রুট 7 বাই 2, অথবা 2x মাইনাস 3 ইকুয়াল মাইনাস রুট 7, বা 2x ইকুয়াল 3 মাইনাস রুট 7, বা x ইকুয়াল, এটা মাইনাস 3 এবার সেটা প্লাস, এই জন্য প্রথম লিখে দিয়েছি, আর 2x ইকুয়াল 3 মাইনাস রুট 7, x ইকুয়াল 3 মাইনাস রুট 7 বাই 2। এবার তোমার সমাধান এটা চলে আসছে, তাহলে অতএব কি লিখবে? অতএব যেহেতু সমাধান করতে বলেছে, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল 3 প্লাস রুট 7 বাই 2 এবং x ইকুয়াল 3 মাইনাস রুট 7 বাই 2, এটাই তোমার অ্যান্সার। তাহলে এটা বোঝা গেছে এই অঙ্কটা কিন্তু 2 গুণ করে, মানে এটা গুণ করা পদ্ধতিতে এগোনো হলো। আগের দাগটা কি করা হয়েছে? কমন নিয়ে এগোনো হয়েছে, ঠিক আছে? তাহলে বোঝা গেছে অবশ্যই। চলো এর পরবর্তী দাগে, পেজ নম্বর 17, প্রয়োগ 23, 9x স্কয়ার প্লাস 30x প্লাস 31 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণটি পূর্ণবর্গাকার প্রকাশ পদ্ধতিতে সমাধান করি। ঠিক আছে? তো এই অঙ্কটা একটু বিশেষ ব্যাপার আছে, আমি একটু করা পরে তোমাদের বিষয়টা বোঝাবো। ঠিক আছে, শুরু করছি। 9x স্কয়ার প্লাস 30x প্লাস 31 ইকুয়াল 0। আচ্ছা, এখানে এটাকে বর্গ করা যাচ্ছে তো, তাই ডাইরেক্ট এগোতে পারি। তো 3x এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2, a বলতে 3x, b বলতে কত হলে এটা 30x পড়ে যাবে, 3 গুণে 6 5 এ 30, মানে 5 প্লাস পূর্ণবর্গ করে করব, তাই 5 এর হোল স্কয়ার, এটা ছিল না প্লাস করেছি, মাইনাস করে তাকে তাড়িয়ে দিব, 5 এর হোল স্কয়ার প্লাস 31 ইকুয়াল 0, বা এত অবধি পূর্ণবর্গ রূপ নিয়েছে, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b এর হোল স্কয়ার, মাইনাস 5 5 এ 25 প্লাস 31 ইকুয়াল 0, বা 3x প্লাস 5 এর হোল স্কয়ার প্লাস 6 ইকুয়াল 0, প্লাস 25 মাইনাস 25 প্লাস 31 প্লাস 6, বা 3x প্লাস 5 হোল স্কয়ার ইকুয়াল মাইনাস 6। এবারে এইখানে এটা তো একটা পূর্ণবর্গ রাশি, ইকুয়াল মাইনাস 6, এটা কিন্তু হতে পারে না। সেই জন্য একটা ভাষা লিখতে হবে যে x এর বাস্তব মানের জন্য, x এর কোন বাস্তব মানের জন্য, x এর কোন বাস্তব মানের জন্য 3x প্লাস 5 হোল স্কয়ার ঋণাত্মক হতে পারে না, অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব
বীজ নেই। এখানে উত্তরটি শেষ হবে, বাস্তব বীজ নেই। তো বাস্তব বীজ নেই মানে সমাধানের প্রশ্ন ওঠে না, ঠিক আছে। এইখানে আবার একটু ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এই যে 3x প্লাস 5 এর হোল স্কয়ার, এই যে বর্গ পূর্ণবর্গ, তার মানটা অতি অবশ্যই এখানে প্লাসে আসতে হবে। এইটা মাইনাস এসছে বলেই কিন্তু এটা করতে পারবে না। সেই জন্য ভাষাটা কি লেখা হলো, x এর কোনো বাস্তব মানের জন্য 3x প্লাস 5 হোল স্কয়ার ঋণাত্মক হতে পারে না। এখানে তুমি যাই বসাও তার বর্গ করলে প্লাস রেজাল্ট পাবে। যেমন যদি আমি 2 ধরি, 2 স্কয়ার মানে 4, যদি -2 ধরি, -2 স্কয়ার মানে 4, মানে এই রেজাল্টটা প্লাসে হতে হবে। ক্লিয়ার? তো আশা করি এটা বোঝা গেছে। চলো এর পরবর্তী উদাহরণে, পৃষ্ঠা 18 প্রয়োগ 24। দাদা তার খাতায় এমন দুটি সংখ্যা লিখেছে যে একটি সংখ্যা অপরটির থেকে 3 ছোট এবং সংখ্যা দুটির গুণফল 70। আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে দাদার লেখা সংখ্যা দুটি নির্ণয় করি। অঙ্কটি খুবই সোজা, একদম কঠিন নয়। ধরি একটি সংখ্যা সমান x, অতএব অপর সংখ্যাটি কি বলেছে, একটি সংখ্যা অপরটি থেকে 3 ছোট, তাহলে x - 3 অপর সংখ্যাটি হলো। তারপরে শর্ত কি দিয়েছে, সংখ্যা দুটির গুণফল 70। শর্তানুসারে সংখ্যা দুটির গুণফল 70 মানে x * x - 3, এটা গুণফল। রেজাল্ট কত দিয়েছে, 70। এবার এইটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে, মানে আগে এটা একটু সরল করে দ্বিঘাত সমীকরণের রূপ নিতে হবে। তাহলে বা x * x মানে x² - 3x, এটা সাইড চেঞ্জ করো, -70 = 0। এটাই হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমার এত পর্যন্ত হয়ে গেল। এবার কি করতে বলছে, সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে দাদার লেখা সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। তো সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করা মানে কি রকম, এটাকে x² + bx + c = 0, এই জন্য 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করতে হবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণটিকে x² + bx + c = 0, a is not 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল কত, x স্কয়ারের সহগ 1, b ইকুয়াল কত, x এর সহগ -3, আর c ইকুয়াল কত, মানে ধ্রুবক পদ হচ্ছে -70 হয়েছে। সিদ্ধরাচার্যের সূত্র অনুসারে x ইকুয়াল -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a ইকুয়াল, বা x ইকুয়াল -b, b এর মান কত, b এর মান -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, +3 প্লাস মাইনাস √b বলতে -3 এর হোল স্কয়ার, -4 ইনটু a বলতে 1 আর c বলতে -70 বাই 2a, বাই 2 ইনটু a বলতে 1, 2 ইনটু 1, ঠিক আছে। বা x ইকুয়াল 3 প্লাস মাইনাস √3 -3² মানে 9, মাইনাসে মাইনাসে প্লাস 4 × 7 = 28 মানে 280 বাই কত, বাই 2, বা x ইকুয়াল
3 প্লাস মাইনাস 9 আর 280 যোগ করলে 289/2 বা x ইকুয়াল 3 প্লাস মাইনাস 289 এর বর্গমূল হচ্ছে 17/2। তাহলে এখান থেকে দুটো বীজ নির্ণয় করি, হয় x ইকুয়াল 3 প্লাস 17/2 ইকুয়াল 20/2 ইকুয়াল 10, অথবা x ইকুয়াল 3 মাইনাস 17/2, 3 মাইনাস 17 মাইনাস 14, মাইনাস 14/2 ইকুয়াল কত হবে? -7। এবারে এখান থেকে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে x ধরেছিলাম একটি সংখ্যা, অপর সংখ্যা ধরেছিলাম x মাইনাস 3। তাহলে অতএব কি দাঁড়াবে? অতএব একটি সংখ্যা সমান 10 হলে অপর সংখ্যা সমান কত হবে? অপর সংখ্যা 10 মাইনাস 3 ইকুয়াল 7, অথবা একটি সংখ্যা -7 হলে অপর সংখ্যা সমান কত হবে? অপর সংখ্যা না x মাইনাস 3, x বলতে -7 মাইনাস 3 ইকুয়াল -10। তাহলে তোমার উত্তর চলে এসেছে। কি হবে রেজাল্ট? অতএব সংখ্যা দুটি 7 ও 10, অথবা -7 ও -10, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, চলো পরের উদাহরণে। পৃষ্ঠা নম্বর 19, প্রয়োগ 26। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। সমীকরণ গঠন করি এবং সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে অযুগ্ম সংখ্যা দুটি লিখি। তো এখানে একটু আমি হালকা আইডিয়া দিয়ে দিই। ক্রমিক সংখ্যা, ক্রমিক যুগ্ম সংখ্যা, ক্রমিক অযুগ্ম সংখ্যা। আচ্ছা, তোমরা এগুলো অবশ্যই জানো, তবু আরেকবার আমি একটু আলোচনা করে নিচ্ছি। ক্রমিক সংখ্যা 1, 2, 3 এরকম চলবে। ক্রমিক যুগ্ম সংখ্যা 2, 4, 6, 8 এরকম চলবে। ক্রমিক অযুগ্ম সংখ্যা 1, 1, 3, 5, 7 এরকম চলতে থাকবে। এই হলো ক্রমিক সংখ্যা, ক্রমিক যুগ্ম সংখ্যা, ক্রমিক অযুগ্ম সংখ্যা। এখানে ধনাত্মক বলে দিয়েছে, তাহলে এগুলো সবই ধনাত্মকে লিখেছি। তোমরা ঋণাত্মক দিয়েও এগোতে পারো, কিন্তু ধনাত্মক বলেছে মানে সেই ধনাত্মক মানে প্লাসের উপরেই রেজাল্ট আসবে, তাই তো? ঠিক আছে, এবারে তোমাকে যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কের প্রথমে সূচনায় কি ধরবো? ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, একটা ধরবো 2x minus 1 আর একটা ধরবো 2x plus 1। এবারে এইটা ধরে করলে অঙ্কটা করতে একটু সহজ লাগে। তোমরা এটার পরিবর্তে যদি x এবং x plus 2 এইটা ধরে এগো, তাতেও কিন্তু অঙ্ক তোমাদের হবে। আমি তোমাদের ইকুয়েশনের সহজ ভাবে করার জন্য এইভাবে এগিয়েছি। ঠিক আছে, এবার শর্তানুসারে কি বলছে? যে অযুগ্ম সংখ্যা দুটির গুণফল হচ্ছে 143, মানে এটার গুণফল 143। 2x minus 1 into 2x plus 1 equal 143।
বা এটা কি সূত্রে গুণ করব, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 বলতে 1 স্কোয়ার, আর এটা ইকুয়াল 143 বা 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143 ইকুয়াল 0 বা 4x স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0। উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে দাও বা 4 কমন নিয়ে নাও। 4 কমন নিলে x স্কোয়ার মাইনাস 144 মানে 4 3 12 4 6 24 36 ইকুয়াল 0 বা x স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল 0। এবারে তোমার বলেছিল সমীকরণ গঠন করি, এই তোমার সমীকরণ চলে এসেছে। তারপর কি করতে বলেছে, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে অযুগ্ম সংখ্যা দুটি লিখি। তোমাদের এখানে যদি এইটা না বলতো তাহলে অঙ্কটা কিন্তু খুব সোজা ছিল, তাড়াতাড়ি হয়ে যেত। যাক, এখন যেহেতু বলে দিয়েছে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে অযুগ্ম সংখ্যা দুটি লিখি, তাহলে তোমাকে তো এই সূত্রের মাধ্যমে এগোতে হবে। তাই যেভাবে করতে হয় তাই শুরু করছি। এই সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 a ইজ নট 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাচ্ছি, a ইকুয়াল মানে x স্কয়ারের সহগ 1, b ইকুয়াল এখানে কিন্তু x যুক্ত পদ নেই, তার মানে b তো 0 হয়ে যাবে, c ইকুয়াল মানে ধ্রুবক পদ মাইনাস 36 হয়েছে। শ্রীধরাচার্যের সূত্র অনুসারে x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল মাইনাস b বলতে b এর সহগ 0, তার মানে এটা 0ই হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার বলতে 0 স্কয়ার মানে সেও 0 মাইনাস 4 ইনটু a বলতে a হচ্ছে 1 আর c হচ্ছে মাইনাস 36 গুণিত মাইনাস 36 বাই 2a 2 গুণিত 1 2a a বলতে 1 ইকুয়াল 0 লেখা দরকার নেই, প্লাস মাইনাস a 0 দরকার নেই, মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 এর সঙ্গে 36 গুণ করলে 144, তাহলে রুট ওভার 144 বাই 2 সমান কত হবে, এটা প্লাস মাইনাস 12 বাই 2 ইকুয়াল প্লাস মাইনাস 12 বাই 2 6 নয় 2 ইকুয়াল প্লাস মাইনাস 6 হয়েছে। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে, যেহেতু ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে তাই এই মাইনাস 6 গ্রহণযোগ্য নয়, x ইকুয়াল কিন্তু x ইকুয়াল মাইনাস 6 গ্রহণযোগ্য নয়, কারণ x ইকুয়াল মাইনাস 6 হলে সংখ্যা দুটি ধনাত্মক হবে না, অতএব x ইকুয়াল 6। এখন দুটি সংখ্যা নির্ণয় করতে হবে, এই x কিন্তু x যে 6 বেরিয়েছে এটা কিন্তু রেজাল্ট হবে না, তাই তো? তাহলে একটা রেজাল্ট কত হবে, এখানে মান পুট করতে হবে। তাহলে একটি ধনাত্মক সংখ্যা 2 ইনটু 6 মাইনাস 1 ইকুয়াল কত, 6 দুনে 12 থেকে 1 গেলে 11। অপর
ধনাত্মক সংখ্যা ইকুয়াল টু, সেটা হচ্ছে 2x প্লাস 1, মানে 2 ইন্টু 6 প্লাস 1 ইকুয়াল 6 দুগুণে 12 কে 13। এটাই তোমার অ্যান্সার। অতএব কি লিখবে? অতএব ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি, অতএব ক্রমিক অযুগ্ম ধনাত্মক, ক্রমিক ধনাত্মক অযুগ্ম, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি 11 ও 13, 11 ও 13, ব্যাস এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? চলো এর পরের দাগে, পৃষ্ঠা 19 প্রয়োগ 27। কি সমস্যা আছে? কোন দলের কাছে 195 টাকা জমা ছিল এবং দলে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ার পর দলের মোট অর্থ দলের সকলের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে 28 টাকা করে পায়। সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে দলের সদস্য সংখ্যা নির্ণয় করি। তাই তো, ধরি দলের সদস্য সংখ্যা সমান কত? x জন। এবারে কি বলছে? যতজন সদস্য প্রত্যেকে তত টাকা চাঁদা দিয়েছে, মানে সদস্য সংখ্যা x জন, তাহলে প্রত্যেকে কত করে চাঁদা দিয়েছে? x টাকা করে। প্রত্যেকে চাঁদা দেয় x টাকা করে, প্রত্যেকে চাঁদা দেয় x টাকা করে, প্রত্যেকে চাঁদা দেয় x টাকা। তাহলে মোট চাঁদা কত হলো? মোট চাঁদা সমান কত? x ইন্টু x টাকা সমান x স্কয়ার টাকা, সমান x স্কয়ার টাকা। এইটা মোট চাঁদা উঠেছে। এবার কি ঘটলো? দলের কাছে কত টাকা জমা ছিল? 195 টাকা। চাঁদা উঠলো কত? x স্কয়ার টাকা। তাহলে মোট অর্থ কত হলো? অতএব মোট অর্থ ইকুয়াল, মোট অর্থ ইকুয়াল x স্কয়ার প্লাস 195 টাকা আগে জমা ছিল, এইটা হলো মোট চাঁদা, মানে মোট অর্থ। চাঁদা মানে মোট অর্থ। এই অর্থ কি করছে না, মোট অর্থ দলের প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে 28 টাকা পাচ্ছে। তাহলে শর্তানুসারে কি করব? শর্তানুসারে এই অর্থটাকে বলছে মোট অর্থ দলের সকলের মধ্যে সমান ভাগে ভাগ করলে, তাহলে দলের সদস্য সংখ্যা কত ছিল? x জন। এটাকে x দ্বারা ভাগ করে দাও, x স্কয়ার প্লাস 195 বাই x ইকুয়াল কত? প্রত্যেকে পাচ্ছে 28 টাকা, ইকুয়াল 28। এটা হলো তোমার সমীকরণ। এবার এই সমীকরণটাকে সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করলে দলের সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে, সদস্য সংখ্যা নির্ণয় হয়ে যাবে। তাই তো, এবারে বা করি, বা x স্কয়ার প্লাস 195 ইকুয়াল 28x বা x স্কয়ার মাইনাস 28x প্লাস 195 ইকুয়াল 0। এই দ্বিঘাত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এইচ নট 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাচ্ছি? a ইকুয়াল কত? মানে x স্কয়ারের সহগ হচ্ছে 1, b ইকুয়াল x এর সহগ হচ্ছে -28, আর c ইকুয়াল মানে ধ্রুবক পদ হচ্ছে 195। 195 সিদ্ধরাচার্যের সূত্র থেকে পাই। সিদ্ধরাচার্যের সূত্র
অনুসারে x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল বি বলতে কত মাইনাস 28 মানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 28 প্লাস মাইনাস রুট ওভার বি বলতে মাইনাস 28 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে 1 সি বলতে 195 বাই 2a 2 ইন্টু এ বলতে 1 ইকুয়াল 28 প্লাস মাইনাস রুট ওভার 28 এর বর্গ কত 28 এর বর্গ 784 মানে 28 গুণ করে নাও 28 ইন্টু 28 28 এ 64 4 হাতে 6 আর 2 এ 16 6 22 28 2 এ 56 4 6 2 8 784 ঠিক আছে মাইনাসে প্লাসে মাইনাস 195 4 এ 780 4 হাতে 20 শূন্য হাতে 2 4 9 36 38 এর 8 হাতে 2 3 4 কে 4 3 7 বাই 2 ইকুয়াল 28 প্লাস মাইনাস রুট ওভার 784 থেকে 80 গেলে 4 বাই 2 ইকুয়াল কত হবে ইকুয়াল 28 প্লাস মাইনাস 2 বাই 2 তাহলে এখান থেকে দুটি বীজ নির্ণয় করি হয় x ইকুয়াল 28 প্লাস 2 বাই 2 ইকুয়াল 30 বাই 2 ইকুয়াল 15 অথবা x ইকুয়াল 28 মাইনাস 2 বাই 2 ইকুয়াল 26 বাই 2 ইকুয়াল 13 এখানে তোমরা এই অঙ্কের ক্ষেত্রে যেটা খুব মনে রাখবে দুটো উত্তরই কিন্তু গ্রহণযোগ্য এখানে মানে দুটো উত্তরই হবে তাহলে অ্যানসার কি না দলের সদস্য সংখ্যা x ধরেছিলাম x এর মান দুটো পেয়েছি 15 এবং 13 দুটো উত্তরই গ্রহণযোগ্য তাই কি লিখবে অতএব দলের সদস্য সংখ্যা অতএব দলের সদস্য সংখ্যা 15 অথবা 13 তাই খুব করে মনে রাখবে দুটো উত্তরই কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে হবে ক্লিয়ার এই অঙ্ক শেষ হলো চলো এর পরের দাগে পৃষ্ঠা নম্বর 19 প্রয়োগ 28 কি অঙ্ক আছে সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে একটি ধনাত্মক সংখ্যা লিখি যা তার বর্গের চেয়ে 30 কম এই অঙ্কটা কিন্তু বইতে সম্পূর্ণভাবে করে দেওয়া নেই এটা নিজে করি মানে তোমাদের নিজেকেই করতে হবে যাই হোক আমি অঙ্কটা পুরো করে দিচ্ছি তোমরা বুঝতে থাকো ধরি ধনাত্মক সংখ্যাটি x শর্তানুসারে কি বলছে বলছে সংখ্যা লিখি যা তার বর্গের চেয়ে 30 কম তাহলে এই সংখ্যাটার বর্গ কত x স্কয়ার এখান থেকে x বাদ দিলে 30 হবে এটাই শর্ত বা x স্কয়ার মাইনাস x মাইনাস 30 ইকুয়াল 0 তাহলে এই সমীকরণটিকে তোমাকে অতি অবশ্যই সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে এখানে তোমাকে ইনস্ট্রাকশনে তাই কিন্তু দিয়ে দিয়েছে তাই এবার সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে এটিকে সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাব তাই তো তাহলে x এর প্রদত্ত এই দ্বিঘাত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল কত মানে x স্কয়ার সহগ 1 b ইকুয়াল কত x এর সহগ -1 আর c ইকুয়াল কত c ইকুয়াল হচ্ছে ধ্রুবক পদ মানে -30 ক্লিয়ার
এবার শ্রীধর আচার্যের সূত্র অনুসারে, শ্রীধর আচার্যের সূত্র অনুসারে, x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল মান বসাও। বি এর মান কত? -1, মাইনাসে মাইনাসে প্লাস, মানে +1 প্লাস মাইনাস রুট ওভার বি বলতে -1 এর হোল স্কোয়ার, -1 এর হোল স্কোয়ার -4, এ বলতে কত? ইন্টু 1, সি বলতে -30 ইন্টু -30 বাই 2a, 2a বলতে কত? এর মান 1, ক্লিয়ার? বা x ইকুয়াল 1 প্লাস মাইনাস রুট ওভার -1 স্কোয়ার কত? 1 আর মাইনাসে মাইনাসে প্লাস 120, প্লাস 120 বাই 2a মানে 2 ইন্টু 1 2, বা x ইকুয়াল 1 প্লাস মাইনাস 1 প্লাস 121 রুট ওভার 121 বাই 2, বা x ইকুয়াল 1 প্লাস মাইনাস 121 এর বর্গমূল হচ্ছে 11 বাই 2। এখান থেকে দুটি বীজ নির্ণয় করি, হয় x ইকুয়াল 1 প্লাস নিয়ে নিব 11 বাই 2 ইকুয়াল 12 বাই 2 ইকুয়াল 6, অথবা x ইকুয়াল 1 মাইনাস 11 বাই 2 ইকুয়াল -10 বাই 2 ইকুয়াল -5, কিন্তু x ইকুয়াল -5 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ x -5 হলে সংখ্যাটি ধনাত্মক হবে না। x ইকুয়াল -5 হলে সংখ্যাটি ধনাত্মক হবে না, ধনাত্মক হবে না, তাই এই মানটা নেওয়া হলো না। অতএব কত? অতএব x ইকুয়াল 6, তোমার অ্যান্সার এটাই হবে। অতএব নির্ণয় সংখ্যাটি কত? অতএব সংখ্যাটি সমান 6, এটাই তোমার এই অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার? চলো এর পরবর্তী দাগে, পৃষ্ঠা নম্বর 20, প্রয়োগ 29। প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে মেহের তার থেকে 5 দিন কমে কাজটি শেষ করে। প্রীতম ও মেহের একত্রে কাজটি করলে 6 দিনে কাজটি শেষ করে। প্রীতম একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে নির্ণয় করি। ধরি প্রীতম একা কাজটি শেষ করতে পারবে, শেষ করতে পারবে x দিনে। প্রীতম করলো। এবারে আর কি আছে? মেহের। মেহের একা, অতএব মেহের একা কাজটি শেষ করতে পারবে কত দিনে? শর্ত থেকে নির্বাচন করব। প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে মেহের তার থেকে 5 দিন কমে কাজটি শেষ করে। মেহের তার থেকে 5 দিন কমে কাজটি শেষ করে, তাহলে x - 5 দিনে মেহের কাজটি শেষ করতে পারবে, তাই তো? এবারে দুজনে একত্রে কাজটি শেষ করতে পারবে কত দিনে সেটা বলে দিয়েছে। শর্ত থেকে নির্বাচন করে নি। প্রীতম ও মেহের একত্রে কাজটি করলে 6 দিনে শেষ করতে পারে, তাহলে 6 দিনে। ক্লিয়ার? এবারে তারপরে কি কাজ করছি দেখো।
অতএব প্রীতম একদিনে করে কাজটির কত অংশ হবে? কাজটির 1/x অংশ, 1/x অংশ কি করে এলো? এখানে একটু দেখে দিচ্ছি, দেখে নাও। x দিনে করে কত? 1 অংশ কাজ, একদিনে করে 1/x অংশ কাজ। বোঝা গেল? তাহলে প্রীতম একদিনে করে কাজটির 1/x অংশ। মেহের একদিনে করে কাজটির কত অংশ হবে? নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, 1/x - 5 অংশ। এইভাবেই বুঝতে হবে। এবার দুজনে একত্রে একদিনে করে কাজটির কত? সেটা 1/6 অংশ হবে, 1/6 অংশ। তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পেরে গেছো শর্তানুসারে কি আসবে। শর্তানুসারে দেখো, প্রীতম একদিনে করছে 1/x অংশ, মেহের একদিনে করছে 1/x - 5 অংশ, কিন্তু দুজনে একত্রে করছে একদিনে কত? 1/6 অংশ। মানে এটা যুক্ত এটা ইকুয়াল 1/6, 1/x প্লাস 1/x - 5 ইকুয়াল 1/6। এবার এটাই সমাধান করতে হবে। সমাধান করার জন্য তোমাদের এখানে কি নির্দেশ দিয়েছে? সিদ্ধরাতাদের সূত্র প্রয়োগ করে করতে হবে, তাই তো? তাই এগোতে থাকি। বা 1/x, এটা লসাগু করে নেব। লসাগু কত আসবে? x ইনটু x - 5। তাহলে x দ্বারা ভাগ করলে এটা কেটে যাবে, x - 5 একের সঙ্গে গুণ হবে, আর x - 5 দ্বারা একে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে x। অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাই তো? তাহলে 1 এর সঙ্গে x - 5 গুণ করলে x - 5 প্লাস x ইকুয়াল কত? ইকুয়াল 1/6, ইকুয়াল 1/6। বা x twice x minus 5, আর এটা গুণ করলে হবে x স্কয়ার minus 5x ইকুয়াল 1/6। এবার কোনাকুনি গুণ করে নাও, এইটা আগে করে নাও। x স্কয়ার minus 5x ইকুয়াল 6 দুনে 12x প্লাস 6 প্লাস মাইনাস 6 5 30। এবার সাইড চেঞ্জ করো, বা x স্কয়ার minus 5x minus 12x প্লাস 30 ইকুয়াল 0, বা x স্কয়ার minus 17x প্লাস 30 ইকুয়াল 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণের রূপ নিয়ে নিয়েছে। এবার এটাকে সিদ্ধরাতাদের সূত্রের সাহায্যে সমাধান করতে হবে, তাই তো? তাহলে কি করব? এই দ্বিঘাত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। আচ্ছা, তোমাদের একটা মিস করে ফেলেছি, এখানে a নট 0টা লিখতেই হবে। এই যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, ব্র্যাকেটে অবশ্যই লিখবে a নট 0। তার তুলনা করে পাই a ইকুয়াল কত? মানে a এর সহগ হচ্ছে, মানে x স্কয়ার এর সহগ কত? 1। x এর সহগ কত? মানে b ইকুয়াল -17, আর c ইকুয়াল কত? মানে ধ্রুবক পদ কত? 30, তাই তো? এবারে এখান থেকে এই পার্টটা মুছে দিচ্ছি, আবার এখান থেকে তুলে করছি। এখানে তোমরা একটু বুঝে নাও। বা না, সিদ্ধরাতাদের সূত্র থেকে পাই লিখতে হবে। সিদ্ধরাতাদের সূত্র থেকে পাই, সিদ্ধরাতাদের সূত্র
অনুসারে কি হবে, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল বি কত -17, মানে মাইনাস মাইনাসে প্লাস 17 হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার বি বলতে -17 মানে -17 এর হোল স্কয়ার -4, এ বলতে এর সহগ 1 আর সি কত 30 ইন্টু 30 বাই 2a, এ বলতে এর সহগ 1 ইকুয়াল 17 প্লাস মাইনাস রুট ওভার 17 17 289, মানে 17 এর বর্গ 289, আর এটা হবে মাইনাস 30 4 120 বাই 2, 2 একে 2 ইকুয়াল 17 প্লাস মাইনাস 144, না 100 না 289 থেকে 120 গেলে 9, 8 থেকে 2 গেলে 6, 169 বাই 2 ইকুয়াল কত হলো 17 প্লাস মাইনাস 169 এর বর্গমূল হচ্ছে 13 বাই 2। ক্লিয়ার? এবার এখান থেকে দুটো বীজ পাবো, কি দুটো বীজ হবে, হয় x ইকুয়াল 17 প্লাসের মান নিয়ে নি প্লাস 13 বাই 2 ইকুয়াল 17 13 30 বাই 2 ইকুয়াল 15, অথবা x ইকুয়াল 17 মাইনাস 13 বাই 2 ইকুয়াল 4 বাই 2 ইকুয়াল 2 হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখো x এর মান 15 এসছে 2 এসছে, কিন্তু এই অঙ্কের যা গতিবিধি দিয়েছে সেক্ষেত্রে x ইকুয়াল 2 গ্রহণযোগ্য নয়। এই গ্রহণযোগ্য নয় সেই কারণটা কিন্তু এই অঙ্কের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট, ভালো করে বুঝে নাও। কিন্তু x ইকুয়াল 2 গ্রহণযোগ্য নয়, কারণ এক্সটা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম যে প্রীতম একা এক্স দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে প্রীতম যদি 2 দিনে কাজটি সম্পন্ন করতে পারে তবে মেহের কাজটি শেষ করবে কতদিনে? শর্ত কি বলেছিল যে প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে মেহের তার থেকে 5 দিন কমে কাজটি করতে পারবে। তাহলে 2 - 5 সমান কত দাঁড়াবে? -3 দিন, যা অসম্ভব, যা সম্ভব নয়, কারণ দিন সংখ্যা কি ঋণাত্মকে হয়? অবশ্যই হয় না। সুতরাং এই 2 মানটা এই কারণেই গ্রহণযোগ্য নয়। মানে প্রীতম যদি 2 দিনে কাজটি শেষ করতে পারে তাহলে মেহের শেষ করবে কত দিনে? -3 দিনে। এটা তো একদম অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না, কারণ দিন সংখ্যা মাইনাসের উপরে আসবেই না। তাহলে কি দাঁড়ালো? অতএব x ইকুয়াল, এই যে 15 উত্তর হয়েছে, এই 15টাই নেওয়া হবে। তাহলে তোমার উত্তর চলে এসেছে এবার। অতএব প্রীতম একা কাজটি 15 দিনে শেষ করতে পারবে, 15 দিনে শেষ করতে পারবে, এটাই তোমার এই অঙ্কের অ্যান্সার। আর এখানে বারবার এই কিন্তু যে ব্যাপারটা সেটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? তো এই অঙ্কের সঙ্গে কষে দেখি 1.4 এর উদাহরণমালা নিজে করি এবং অনুশীলনের কিছু অঙ্ক করে দেওয়া হলো এই ক্লাসে। তাহলে আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই।
দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। মে গড ব্লেস ইউ।